এসএস স্টোরি রিডার। নমস্কার বন্ধুরা, এসএস স্টোরি রিডারের আসরে তোমাদের সকলকে স্বাগত। যে সমস্ত নতুন শ্রোতা বন্ধুরা আমাদের চ্যানেলে গল্প শুনতে চলেছ, তারা গল্পটি শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। বন্ধুরা, আজ তোমরা শুনতে চলেছ অরিজিৎ ভট্টাচার্যের লেখা নরবলি। আজকের গল্পটি কিন্তু ভীষণই ভয়ের। আশা করি আমাদের শ্রোতা বন্ধুদের ভালো লাগবে। তবে চলো শুরু করা যাক। শহর পুরুলিয়ার থেকে কিছু দূরে পশ্চিম বাংলা ঝাড়খণ্ড সীমান্তে ছোট্ট গ্রাম কাটাদেহি। তার কিছু দূরেই শাল সেগুন মহুয়ার জঙ্গলে ঘেরা ছোট্ট আদিবাসী বসতি বারুঘুটু। মূল অধিবাসী মুন্ডা আর সাঁওতালরা। বসন্তকালে পলাশের রক্তিমতায় চারিদিক হয়ে ওঠে রক্তিম। ভেসে আসে মন মাতাল করা মহুয়ার গন্ধ। নারী পুরুষ নির্বিশেষে সকলে মেতে ওঠে সারহুল উৎসবে। গভীর রাতে অরণ্যের মধ্যে থেকে শোনা যায় মাদলের দ্রিম 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 আওয়াজ। প্রতি রবিবার সিংবোঙার থানে পুজো দেওয়া হয়। ভেসে চলা দক্ষিণা বাতাস প্রেমের বার্তা নিয়ে আসে। সূর্যাস্তের অনুপম দৃশ্য মন ভরিয়ে দেয়। দূরের ধূসর পাহাড় শ্রেণীকে রহস্যের কুয়াশায় ঘেরা কোনো দেশ বলে মনে হয়। কিছুটা দূরে বয়ে যাচ্ছে কংসাবতী, আর অযোধ্যা হিল রিজার্ভ ফরেস্টও খুব দূরে নয়। যাই হোক, আদিবাসী বসতি থেকে 2 মাইল দূরত্বে শালসেগুনের গভীর বনানীর মধ্যে রয়েছে এক রহস্যময় পরিত্যক্ত মন্দির। দিনের বেলাও সূর্যের আলো এখানে ভালোভাবে প্রবেশ করতে পারে না। চারদিক কেমন যেন আলো আধারি বলে মনে হয়। মানুষ তো দূরের কথা, কাকপক্ষীও এর ধারে কাছে আসে না। শোনা যায় এককালে এটির উপাস্য দেবী ছিলেন চামুণ্ডা। প্রতি শনিবার অমাবস্যায় নাকি নরবলিও হতো। এরপর কালান্তরে সেই নরবলি বন্ধ হয়ে যায়। সব কিছু স্বাভাবিকই লাগছিল, কিন্তু ফের যেদিন শনিবারে অমাবস্যা পড়ল, সেদিন গভীর রাতে মন্দির হতে আচমকাই ঘণ্টার ধ্বনি আর মন্ত্র উচ্চারণের শব্দ শোনা যেতে থাকলো। পরের দিন সকালে আদিবাসীরা চমকে উঠল যখন তারা খুঁজে পেল তাদেরই একজন সুই মুন্ডা, যার মুন্ডহীন সব আটকে আছে হাড়ি কাঠের সাথে, আর একদিকে ছিটকে পড়েছে তার মস্তক। সেই বীভৎস দৃশ্য দেখে কিছু সাহসী আদিবাসীও মূর্ছা গেল। সব সন্দেহের তীর এসে পড়ল পূজারী ঝিন্দারামের ওপর। ঝিন্দারাম সবাইকে বোঝাতে চাইলেন তিনি ভীষণ অসুস্থ ছিলেন, তাই সেদিন তিনি মন্দিরে যেতেই পারেননি। সন্ধেবেলায় যারা পুজো দিতে গেছিল তারা বলল সেদিন পুরোহিত অনুপস্থিত ছিলেন। মোড়লও বললেন যে ঝিন্দারাম সেদিন যেতে পারবেন না, তার পরিবার থেকে জানিয়ে দেওয়া হয়েছিল। বস্তির মানুষ তো শান্ত হলো ঠিকই, কিন্তু ঝিন্দারামের ওপর সন্দেহ থেকেই গেল। আর সেই সন্দেহ এক অজানা আতঙ্কে পরিণত হলো। তখনই যখন
ফের শনিবার আর অমাবস্যার সমাপতন ঘটল। পরের দিন হাঁড়ি কাঠে পাওয়া গেল ঝিন্দারামের মুণ্ডহীন রক্তাক্ত দেহ। তখনও খাড়ায় লেগে আছে তাজা রক্ত। সহজেই অনুভব করা যাচ্ছে এই রক্ত কার। মুণ্ডের চক্ষু বিস্ফারিত, চোখের তারায় প্রতিভাত এক অজানা আতঙ্ক। সেদিনই মোড়ল নির্দেশ দিলেন এই মন্দিরের ধারে কাছে যেন কেউ না আসেন। সেদিন থেকেই সেই মন্দিরকে পরিত্যক্ত বলে ঘোষণা করা হয়। 200 বছর কেটে গেছে। আদিবাসী প্রধানের মেয়ে জিনিদ প্রেমে পড়েছে পাশের বস্তির জুলতানের সাথে। কিন্তু তার পরিবার মানবে কেন? মোড়ল চান মেয়ের বিয়ে পাশের গ্রামের মোড়লের ছেলের সাথেই হয়। কিন্তু প্রেমী বা এসব ভেদাভেদ বাধা বিপত্তি মানবে কেন? অন্ধকার রাত, আবার সেই শনিবার আর অমাবস্যার সমাপতন। শালবনকে মায়াময় বলে মনে হচ্ছে। রাতের আকাশে কালপুরুষ যেন রহস্যে ঘেরা কোনো জগতের দিকে হাতছানি দিচ্ছে। মাঝে মাঝে ভেসে আসছে জাম ঘোষক শিয়ালের ডাক, ভেসে আসছে রাত জাগা পাখির শব্দ। লাল মাটির অনুর্বর পথ ধরে হাত ধরাধরি করে হেঁটে চলেছে জিনিদ আর জুলতান। না, কারোর বাধা মানবে না। তারা এই আঁধারের রাতেই তাদের পালাতে হবে দূরে কোথাও, তাদের গ্রাম থেকে যত দূরে সম্ভব। পথের দুপাশে ঘন অরণ্য। হঠাৎই ভেসে আসলো একদল হাড় হিম করা হেরোলের ডাক। না, আজ হেরোলকেও ভয় করে না তারা, ভয় করে বস্তির মানুষদের। ধরা পড়লে কি যে হবে? আরও দূরে যেতে হবে, আরও দূরে। ছুটতে শুরু করেছে দুজনে। অন্ধকারের চোখ মোটামুটি শুয়ে গেছে। ছুটতে ছুটতেই দুজনে লক্ষ্য করল এক ভাঙা মন্দির। অন্ধকারে আবছা দেখাচ্ছে। জিনিদ বলল সে খুব ক্লান্ত, আর পারছে না। এ মতো অবস্থায় এক পরিকল্পনা খেলে গেল জুলতানের মাথায়। কেন, মন্দির তো আছেই, ওখানেই রাত কাটানো যেতে পারে। অন্ধকারে সাপখোপ তো থাকতেই পারে। তার থেকেও বেশি আতঙ্ক ধরা পড়ার আতঙ্ক। না, এর চাইতেও মন্দিরে প্রবেশ করাই ভালো। পরের দিন সূর্যোদয় হবার সাথে সাথেই খোঁজ পড়ে গেল দুই গ্রামে। অনেক খোঁজাখুঁজির পর তাদের পাওয়া গেল সেই পরিত্যক্ত মন্দিরে। তবে একা নয়, আজ সেখানে 2 রক্তাক্ত হাঁড়ি কাঠ। ভাঙা দেয়ালের এক প্রান্তে ঠেস দিয়ে দাঁড় করানো হয়েছে 1 যুগ আগে রাখা এক পরিত্যক্ত খড়গ, যা দিয়ে অঝরে ঝরছে রক্ত। তো বন্ধুরা, গল্পটি শুনে তোমাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আর হ্যাঁ, তোমরাও নিজেদের ঘটনা বা গল্প আমাদের মেল করে পাঠাতে পারো আমাদের ইমেল আইডিতে ssstoryreader2024@gmail.com-এ। ধন্যবাদ।